হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিলেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদের স্পেশাল ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের ৩৪৮টি মামলার ফাইনাল রায়দান করে দিলেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক। টোটাল ২৩,৭৫৩ জনের চাকরি বাতিল, সম্পূর্ণভাবে প্যানেল বাতিল করে দিলেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয়। তার পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যাদের চাকরিতে নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন, তাদের চাকরি বাতিলের পাশাপাশি তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে। সেই সঙ্গে ৬ সপ্তাহের মধ্যে সমস্ত জেলার ডিআই এবং ডিএমকে রিপোর্ট প্রেস করতে হবে কলকাতা হাইকোর্টে। এই মুহূর্তের সব থেকে আরো বিগ ব্রেকিং যে নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে এই মুহূর্তে নতুন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, আজকের দিনের যে সমস্ত নতুন বিএড ক্যান্ডিডেট রয়েছেন, তাদের জন্য সুখবর। নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে কোনো রকম বাধা রইল না, অর্থাৎ নতুন করে স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করতে পারবে, তার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতিরা। তো চলুন বিস্তারিত আপডেট আমরা জেনে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত জেনে নিই। স্কুল সার্ভিস কমিশনের 4টি স্তরের জন্য, অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টি স্তরে টোটাল দেখা যাচ্ছে ৩৪৮টি মামলা ছিল। সেই মামলার ফাইনাল জাজমেন্টের জন্য আজ সকাল 10:30টায় বসেছিলেন 29 নম্বর কোর্টরুমে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের স্পেশাল ডিভিশন বেঞ্চ। তারা মামলার টোটাল রায়দান করে দিয়েছেন। ফাইনাল জাজমেন্টে তারা পরিষ্কার উল্লেখ করে দিলেন যে গোটা নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়ে যাচ্ছে, অর্থাৎ টোটাল ২৩,৭৫৩ জনের চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন। তো আজকের যে জাজমেন্ট রয়েছে সেখানে 281 পাতার জাজমেন্ট রয়েছে, তার মধ্যে ৩৭০টি অনুচ্ছেদ রয়েছে, অর্থাৎ প্যারাগ্রাফ রয়েছে। এই জাজমেন্টের মধ্যে টোটাল 9টি ইস্যুকে কেন্দ্র করে ফাইনাল জাজমেন্ট প্রকাশ করেছেন মাননীয় বিচারপতিদ্বয়। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা যে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল 2016 সালে, সেই নিয়োগ প্রক্রিয়ায় টোটাল 9টি বিষয় নেগেটিভ দিক রয়েছে। সেই 9টি বিষয়ের নেগেটিভ দিকের উপর বেস করেই মাননীয় বিচারপতিদ্বয় তারা আজকে রায়দান করেছেন। প্যানেলের 9টি ইস্যুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো রয়েছে, ফাঁকা ওএমআর শিট জমা করে, অর্থাৎ ব্ল্যাঙ্ক ওএমআর শিট, জিরো একটা গোল না করেও যারা চাকরি পেয়েছে, এই সমস্ত এক ধরনের ক্যান্ডিডেট রয়েছে। প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর যাদের নিয়োগ হয়েছে, 2 নম্বরে এই ধরনের ক্যান্ডিডেট, তাদেরকে সম্পূর্ণভাবে এই ইস্যুকে খাড়া করা হয়েছে। তারপরে এক্সট্রা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হয়েছে, এক্সট্রা ভ্যাকেন্সি ক্রিয়েট করে তাদেরকে নিয়োগ করা হয়েছিল, একটা ইস্যু বানানো হয়েছে। এবং র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে, এটা একটা ইস্যু করা হয়েছে। এবং প্যানেলে যাদের নাম নেই তা সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে কেন্দ্র করে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তারা কিন্তু এই প্যানেলটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন। অতিরিক্ত যে নিউমেরিক পোস্ট তৈরি করে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করেছিল, তাদেরও চাকরি বাতিল হয়ে গেল এবং তাদেরও সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে। এতদিনের যা মাইনে পেয়েছিলেন সমস্তটাই বেতন ফেরত দিতে হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে তারা যা বেতন পেয়েছিলেন সবাইকে সেই টাকা সুদ সহ, ইন্টারেস্ট সহ তাদেরকে ফেরত দিতে হবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন মাননীয় বিচারপতিদ্বয়। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে বিগ ব্রেকিং যে কথাটা বলবো, সেটা হচ্ছে আগামী 15 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে 24,640টি ভ্যাকেন্সিতে। 24,640টি ভ্যাকেন্সিতে যাতে সবাই আবেদন করতে পারবে। এই 24,640টি ভ্যাকেন্সিতে বর্তমান জেনারেশনে প্রত্যেককেই নতুনভাবে চাকরির নির্দেশ দিলেন, নতুন করে প্যানেল প্রস্তুত করার নির্দেশ দিলেন। অর্থাৎ এখানে নতুনভাবে আবেদন প্রক্রিয়া কন্ডাক্ট করে সেখানে নতুনভাবে আবার নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করবে স্কুল সার্ভিস কমিশন। সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক ক্যান্ডিডেট যাদের চাকরি বাতিল হচ্ছে, প্রত্যেক ক্যান্ডিডেটের ওএমআর শিট সমস্তটাই তাদের ওয়েবসাইটে, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিলেন। তো কিছুদিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশন এই প্রত্যেক ক্যান্ডিডেটের ওএমআর শিট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেবে। বর্তমান লোকসভা ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে নতুন করে বিজ্ঞপ্তি দিতে পারবে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর। স্কুল সার্ভিস কমিশনকে নতুনভাবে নিয়োগ করতে আর কোনো রকম বাধা রইল না। এমনকি উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও এক্ষেত্রে কোনো রকম বাধা থাকবে না। সেক্ষেত্রে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে 4টি লেভেলের ক্ষেত্রেই স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করতে পারবে। প্রত্যেক ক্যান্ডিডেটের ওএমআর শিট স্ক্যান করার পর সেগুলো থেকে আবার নতুনভাবে নিয়োগ করার নির্দেশ। তবে এখানে একটা সুখবর আছে, শুধুমাত্র একটি মেয়ের জন্য সুখবর আছে। শুধুমাত্র সোমা দাস নামে একটি মেয়ের চাকরি বহাল রইল। কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ তাদেরকে বহাল রাখলো। সেই মেয়েটিকে তার স্পেশাল গ্রাউন্ডে চাকরি হয়েছিল, তার ফলে তার চাকরিটা শুধুমাত্র বহাল রইল। বাকি যে 23,753 জনের চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন।
প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর যাদের নিয়োগ হয়ে গেছিল তাদের চাকরি বাতিল হওয়ার পাশাপাশি তাদের 12% ইন্টারেস্টে সমস্ত টাকা তাদেরকে ফেরত দিতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। অর্থাৎ মূল টাকাটা তো ফেরত দিতেই হবে, তার সঙ্গে 12% ইন্টারেস্টে তাদেরকে আবার নতুন করে সেই টাকাগুলো ফেরত দিতে হবে। সেই সঙ্গে যে সমস্ত আধিকারিকরা বাড়তি পদ তৈরি করেছিলেন, এক্সট্রা পদ তৈরি করে নিয়োগ করেছিলেন, তাদেরকেও গ্রেপ্তার করতে পারবে সিবিআই। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া 2016 সালে যে সমস্ত নিয়োগ প্যানেল করিয়েছিল, 2016 সালে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল স্কুল সার্ভিস কমিশন, তার পুরো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দিলেন। অর্থাৎ 23,753 জনের চাকরি, টোটাল যে প্যানেল গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ, এই 4টে স্তরের ক্ষেত্রে প্রত্যেকের চাকরি বাতিল। আমরা ইতিপূর্বেই দেখেছিলাম স্কুল সার্ভিস কমিশন নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটা স্তরের জন্য বেশ কিছু ওএমআর তারা আপলোড করেছিল তাদের স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু সেখানে সমস্ত ক্যান্ডিডেটের ওএমআর শিট আপলোড হয়নি। তো আজকের মাননীয় বিচারপতিদ্বয় তারা কিন্তু তাদের জাজমেন্টে পরিষ্কার করে বলে দিলেন যে যাদের ওএমআর শিট এখনো পর্যন্ত আপলোড হয়নি তাদের ওএমআর শিট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটের ওএমআর শিট আপলোড করার নির্দেশ মাননীয় বিচারপতিদ্বয়ের। উত্তরপত্র যাতে সমস্ত জনগণ দেখতে পারে, সমস্ত লোক দেখতে পারে, তার ব্যবস্থা করতে হবে কমিশনকে। সেই সঙ্গে সিবিআই বাদ বাকি যে সমস্ত তদন্ত রয়েছে সমস্ত তদন্তটা তারা চালিয়ে যাবে। প্রয়োজনে যাদের সন্দেহভাজন যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে সিবিআই তারা হেফাজতে নিতে পারে, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে, অর্থাৎ অ্যারেস্ট হতে পারে। আগামী 4 সপ্তাহের মধ্যে সমস্ত বেতন 12% ইন্টারেস্ট সহ প্রত্যেককে ফেরত দিতে হবে যারা অতিরিক্তভাবে যারা প্যানেলে নিয়োগ পেয়েছিলেন, অতিরিক্ত ভ্যাকেন্সিতে তারা নিয়োগ পেয়েছিলেন, তাদেরকে সমস্ত বেতন এবং ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। টোটাল সেক্ষেত্রে দেখা যাচ্ছে 25,000-এরও বেশি, প্রায় 26,000 চাকরি যাদের কর্মরত অবস্থায় ছিলেন তাদের এই প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন মাননীয় বিচারপতিদ্বয়। এখন একজন যে ক্যান্ডিডেট সোমা দাস নামে যে চাকরি প্রার্থী বা চাকরি করছিলেন, তার চাকরি কেন বাতিল করলো না কলকাতা হাইকোর্ট, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট মানবিক দৃষ্টিভঙ্গিতে তার চাকরিটা দেখেছে। তিনি একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তো তার মানবিক কারণে মাননীয় বিচারপতি তিনি কিন্তু তার চাকরিটা বাতিল করলেন না। সোমা দাস নামে এই ব্যক্তি, এই ক্যান্ডিডেট, তিনি কিন্তু স্ববহালে থাকবেন। তাহলে আমরা যেটা দেখলাম 281 পেজের যে জাজমেন্ট, সেখানে 370টি প্যারাগ্রাফ রয়েছে। সেই 370টি প্যারাগ্রাফের মধ্যে সমস্ত জাজমেন্ট 9টি বিষয়কে উল্লেখ করে, 9টি ইস্যুকে পয়েন্ট আউট করে, 9টি বিষয়কে নটি সমস্যা রয়েছে সেই বিষয়গুলোর উপর কেন্দ্র করে মাননীয় বিচারপতি এই প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন। তো আজকের দিনে দাঁড়িয়ে এই টোটাল 26,000 প্রায় শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হওয়াটা চারটিখানি ব্যাপার নয়, যেখানে তাদের সঙ্গে এতগুলো পরিবার যুক্ত রয়েছে। যদিও এই সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা, এই 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীরা তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে ফেলেছেন। তবে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর, 2016 সাল থেকে যারা বিএড ডিএলএড করেছেন সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য চূড়ান্ত সুখবর। কেননা এই অর্ডারের মধ্যেই নতুন করে বিজ্ঞপ্তির অর্ডার দিতে বললেন মাননীয় বিচারপতিদ্বয়। স্কুল সার্ভিস কমিশন সেই নির্দেশকে কার্যকরী করার জন্য খুব দ্রুতই কিন্তু তারা এই বিএডদেরকে নিয়ে নতুন করে প্যানেল প্রিপেয়ার করবে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। টোটাল যে প্রায় 26,000 চাকরি বাতিল করলেন, সেখানে যে শূন্যপদ তৈরি হবে, সেখানে নতুন প্রজন্মদের জন্য নতুনভাবে সেখানে আবেদন করে নতুনভাবে তাদেরকে চাকরির নতুনভাবে প্যানেল করার সুযোগ দিলেন। তবে যারা ডুপ্লিসিটি করে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি অবশ্যই বাতিল হওয়া উচিত ছিল এবং তেমনটাই হয়েছে। তবে এই প্যানেলের মধ্যে কেউ ফ্রেশ ভাবে ছিলেন কিনা সেটা স্কুল সার্ভিস কমিশন বলবে, সিবিআই বলবে। যদি কেউ ফ্রেশ ভাবে চাকরি পেয়ে থাকেন তাহলে তার চাকরিও যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু তার ক্ষেত্রে অন্যায় হবে। যদিও এখনো সুপ্রিম কোর্টের রাস্তা খোলা রয়েছে, এই মামলাটি অবশ্যই সুপ্রিম কোর্টে যাবে, সেখানে গিয়ে কিন্তু সেখানেও আবার ফাইনাল নিষ্পত্তি বেরোবে। তবে এই প্যানেলের মধ্যে স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই স্বীকার করছে যে তারা ফাঁকা ওএমআর শিট জমা করিয়ে তাদেরকে চাকরি দিয়েছে। প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরেও তারা নিজেরাই স্বীকার করছে যে তারা নিজেরাই চাকরি দিয়েছে। এক্সট্রা প্যানেল, এক্সট্রা ভ্যাকেন্সি তৈরি করে তারা নিজেরাই স্বীকার করছে সেই সমস্ত ভ্যাকেন্সিতে তারা নিয়োগ করেছে, তারা নিজেরাই স্বীকার করলো। র্যাঙ্ক জাম করে তাদেরকে চাকরি দিয়েছে বেশ প্রচুর ক্যান্ডিডেটকে, সেটা তারা স্বীকার করেছে। তার সঙ্গে সঙ্গে প্যানেলের নাম নেই অথচ তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, সেটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিয়েছে। সুতরাং এই সমস্ত ক্যান্ডিডেট যাদেরকে এত ইস্যু রয়েছে, টোটাল 9টি ইস্যু রয়েছে, তাদের চাকরি অবশ্যই বাতিল করা হওয়া উচিত এবং সেটাই করলেন মাননীয় বিচারপতিদ্বয়। তো এই মামলার অর্ডার কপি বেরোলে আমরা সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। আরো সমস্ত বিষয়টা আমাদের পরিষ্কার হবে, কি কি বিষয় উল্লেখ করলেন, কতজনের চাকরি বাতিল করলেন, সমস্ত ফিগারগুলো আমাদের কাছে পরিষ্কার হবে। অর্ডার কপির ব্যাখ্যা নিয়ে এই চ্যানেলেই আসবে ভিডিও। ততক্ষণে আপনারা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এই মুহূর্তের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। সকলকে ধন্যবাদ।